যদি কখনো হঠাৎ করে মিষ্টি খেতে মন চায় কিংবা একঘেয়ে মিষ্টি খেয়ে খেয়ে বোর ফিল করছেন, তাহলেই ঝটপট করে বানিয়ে নিন এই দারুণ সুস্বাদু মিষ্টির রেসিপিটি। সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্বাদের মিষ্টি রেসিপি। আশা করছি আপনাদের খেয়ে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক রকম মিষ্টি খেয়েছেন, তো আজকে আমি চিড়ে দিয়ে একটি দারুণ মজাদার স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। আর যারা মিষ্টি প্রেমী বন্ধুরা আছেন তারা তো এই রেসিপিটি দেখলেই লোভে সামলাতে পারবেন না। এটা বানাতে যেমন উপকরণ লাগে খুবই কম, আর তেমনি কিন্তু বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এত অল্প উপকরণে এত সহজে আর এত কম সময়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আর সেই জন্য দেখুন বন্ধুরা, শুরুতেই আমি একটা সসপ্যানের মধ্যে নিয়েছি মেজারমেন্ট একটা কাপ মেপে 1.5 কাপের মতো আখের গুড়। আর এবার আমি এই গুড়টা দিয়ে একটা গুড়ের সিরাপ তৈরি করে নেবো, আর সেই জন্য গুড়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। এবার কিন্তু আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে এই গুড়টাকে জলের সঙ্গে একটু ভালোভাবে মেল্ট করে নেব। এখানে আমি গুড়টাকে যেহেতু একটু কুচিয়ে নিয়েছি, তাই কিন্তু মেল্ট হতে খুব বেশি একটা সময় লাগবে না। এই তো দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, শিরার মধ্যে কিন্তু হালকা করে একটা ফুট উঠতে শুরু করে দিয়েছে। আর এবার কিন্তু এই গ্যাসের ফ্লেমটাকে একই রকমভাবে মিডিয়ামে রেখে এই শিরাটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। এই শিরাটা কিন্তু বন্ধুরা খুব বেশি ঘন শিরা হবে না, এখানে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু গুড়ের শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমার গুড়ের শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এর থেকে আর বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর তারপরে শিরাটাকে নামিয়ে নেব। আর এবার আমি মিষ্টিটা তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এবার ঘিটা যখন একটু ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট। সেজন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আমন্ড আর কিছুটা পরিমাণে কাজু বাদাম। এখানে আমি 7-8টির মতো কাজু বাদাম আর 7-8টির মতো আমন্ড বাদাম নিয়েছি, আর বাদামগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এই বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, এখানে বাদামগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এবার আমি এর মধ্যে অ্যাড করব কয়েকটি কিশমিশ। কিশমিশগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু এই বাদামগুলোকে মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু বন্ধুরা, বাদামগুলো ভাজার শুরুতেই আপনারা কিশমিশটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু এই বাদামগুলো ভাজা হতে হতে আবার কিশমিশগুলো পুড়ে যাবে। এখানে দেখুন, বাদাম আর কিশমিশটাকে কিন্তু আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এই বাদামগুলোকে কড়াই থেকে তুলে নেব, আর তারপরে একই কড়াইয়ের মধ্যে অ্যাড করব আবারও 1 টেবিল চামচের মতো ঘি। আর এবারও যখন ঘিটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব ওই একই কাপ মেপে 1.5 কাপের মতো নারকেল কুচি। এখানে আমি ফ্রেশ নারকেল কুচিটা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেলটা থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, সেটা দিয়ে করলে কিন্তু আরো বেশি ভালো হবে। তবে এই শুকনো নারকেল কিংবা ফ্রেশ নারকেল কোনোটাই যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নারকেলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারেন। আর এবার কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এই নারকেলটাকে ঘিয়ের সঙ্গে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নেব। মোটামুটি এই যে নারকেলের কালারটা, এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, নারকেল কুচিটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া নারকেলটাকেও কিন্তু কড়াই থেকে তুলে নেব। আর এবার এই একই কড়াইয়ের মধ্যে অ্যাড করব আবারও 3 টেবিল চামচের মতো ঘি। আর এবার ঘিটা যখন আবারও খুব ভালোভাবে একটু মেল্ট হয়ে গরম হয়ে যাবে, তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে আজকের এই মিষ্টি রেসিপিটার জন্য প্রধান উপকরণটা। আর সেই জন্য দেখুন, এখানে আমি নিয়েছি কাঁচা চিড়ে। তো এখানে আমি ওই একই কাপ মেপে 2 কাপের মতো চিড়েটা নিয়ে নেব। এখানে যেহেতু চিড়েটা কোনো রকম ভাবে ধোয়া যাবে না, তাই কিন্তু চিড়েটাকে খুব ভালোভাবে শুকনো অবস্থাতে পরিষ্কার করে ঝেড়ে ঘষে নিতে হবে। আর এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু এই চিড়েটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি এই চিড়েটাকেও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
এই যে দেখুন বন্ধুরা, চিড়েগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চিড়ের মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা সোনালী রং চলে এসেছে। চিড়েটাকে কিন্তু ঠিক এইভাবেই একদম ভালোভাবে ভেজে নিতে হবে। আর জানেন তো, চিড়েগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে না, তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেমন এই চিড়েগুলো হালকা করে একটু ফুলতেও শুরু করে দেবে, আর তেমনি এই চিড়েগুলো ভাজতে ভাজতে কিন্তু একদম হালকা হয়ে যাবে। এই যে দেখুন। আর এই ঘি ভাজা চিড়েগুলো জানেন তো, শুধু মুখে খেতেও কিন্তু ভারী ভালো লাগে। আবার সন্ধ্যার টিফিনে কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, চায়ের সঙ্গেও কিন্তু খেতে ভারী ভালো লাগে। এই যে দেখুন, আমার চিড়েটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। আর এবার আমি ভেজে নেওয়া চিড়ের মধ্যে অ্যাড করব আগে থেকে তৈরি করে নেওয়া গুড়ের শিরাটা। শিরাটাকে অবশ্যই এইভাবে কিন্তু ছেঁকে দিতে হবে। আর এবার আমি এই চিড়াটাকে কিন্তু এই যে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিড়েটাকে আমি গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি চিড়েটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে একটু রান্না করে নেব। এই যে বন্ধুরা, 7 থেকে 8 মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি একবার ঢাকাটাকে তুলে একটু চিড়েটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এইভাবে কিন্তু অবশ্যই একটু মাঝে ঢাকাটাকে তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে উপরে চিড়েটাকে নিচে আর নিচের চিড়েটাকে উপরে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এই যে প্রত্যেকটা চিড়ে কিন্তু একদম সমানভাবে রান্না হবে। এই যে দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিটের মধ্যেই চিড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে। চিড়ের মধ্যে হালকা একটু ভেজা ভেজা ভাব আছে, এটা কিন্তু পরে একদম একদম ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, চিড়েটাও কিন্তু বেশ ভালোভাবে একদম সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করতে হবে এই যে ভেজে নেওয়া নারকেলটাকে, আর অ্যাড করব একই সঙ্গে ভেজে নেওয়া এই যে বাদামগুলোকে। এবার এই সমস্ত কিছু আবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি আবারও এই চিড়েটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে মোটামুটি 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। এবার আবারও 2 মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চিড়েটা একদম কতটা ঝরঝরে হয়েছে। এবার আপনারা চাইলে সবশেষে চিড়ের মধ্যে আবারও 1 থেকে 2 টেবিল চামচের মতো একটু ঘি অ্যাড করতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুদের মনে একটা প্রশ্ন জেগেছে, দিদিভাই তো চিড়ে দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করলো, কিন্তু এই রেসিপিটার নাম কি? বন্ধুরা, এই রেসিপিটির নাম হচ্ছে মিষ্টি চিড়া কিংবা মিঠি পোহা। এই মিঠি পোহা খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু আপনারা সকালে জলখাবারও অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা যেমন একাধারে খুবই সুস্বাদু, তেমনি কিন্তু খুবই স্বাস্থ্যকর। ব্যাস, ঘিটাকেও আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চিড়েটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, চিড়েটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। চিড়েটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার অথচ কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে ঝুরঝুরিও থাকবে। এই যে দেখুন, এখন কিন্তু আমার আজকের মতো এই রেসিপিটি একদম পাকাপাকি ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তারপর শুধু এটাকে গরম গরম সার্ভ করার পালা। যদি কখনো হঠাৎ করে মিষ্টি খেতে মন চায়, কিংবা একঘেয়ে মিষ্টি খেয়ে খেয়ে বোর ফিল করছেন, তাহলেই ঝটপট করে বানিয়ে নিন এই দারুণ সুস্বাদু মিষ্টির রেসিপিটি। সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্বাদের মিষ্টি রেসিপি। আশা করছি আপনাদের খেয়ে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করাও কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।